माहे रजब में ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा, कल भी रहेगा। माहे रजब में ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে জুমার আজান শ্রবণ করে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক। সকলের উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সূরা লোকমানের 15 নম্বর আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা ওই সত্তার পথ অনুসরণ করো, ওই মহান মনীষীদের পদাঙ্ক অনুসরণ করো যারা আমি আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান সমূহ পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করেছেন। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের পদাঙ্ক, ওই সমস্ত ব্যক্তিদের পথ অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে হলে কিভাবে নিজের জীবনকে আমরা সাজাবো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমার প্রিয় বান্দারা যেভাবে আমাকে ইত্তেবা করেছে, আমার রেজামন্দি অর্জন করেছে, ওই সমস্ত আমার প্রিয় বান্দাদের তোমরা অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো। প্রিয় হাজিরিন, এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত যে আমরা আজকে মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করতে পারছি, আমরা মুসলমান হওয়ার পিছনে, ভারতবর্ষে ইসলামের আগমনের পিছনে যে সত্তার অবদান অনস্বীকার্য, যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে,
তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ, খাজে খাজেগান, আতায়ে রসুল হুজুর গরিব নওয়াজ হাসান সঞ্জরি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড্ডয়নের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। হুজুর খাজে খাজেগান খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি পর্যালোচনা করা যায়, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন জাত ছিলেন যিনি তার বাল্যকাল থেকে সাধারণ একজন শিশুর মতো ছিলেন না, অনন্য ছিলেন, ব্যতিক্রমধর্মী ছিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তার বাবার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আর মায়ের নাম হচ্ছে মাইমুনা। তিনি বাল্য বয়সে তার পিতামাতা উভয়কে হারিয়েছেন, তখন তার বয়স 15 বছর। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্য বয়সে ইসলামী শিক্ষা দীক্ষা তার বাবার কাছে অর্জন করেছিলেন। তার বাবার ইন্তেকালের পর তার বাবার যে সম্পত্তি ছিল, একটি বাগান ছিল, সেই বাগানে তিনি পরিচর্যা করে জীবিকা নির্বাহ করতেন। হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন বাল্য বয়সে ছিলেন, বাল্য অবস্থায় তার মানুষের প্রতি যে মহব্বত ছিল, কিতাবের মধ্যে দেখা যাচ্ছে হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছেন, নতুন জামা পোশাক পরিধান করে। প্রতিমধ্যে দেখা গেল একজন অন্ধ শিশু প্রতিমধ্যে বসে রয়েছে, পাটা ছিঁড়া কাপড় পরিধান করে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দেরি করেন নাই, তার ওই অন্ধ শিশুকে দেখে তার অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হলো। হুজুর গৌসে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিধানের ওই নতুন কাপড়টি খুলে ওই অন্ধ শিশুর গায়ে পরিধান করিয়ে দিলেন, আর নিজে আরেকটি জামা বাসার থেকে নিজে আরেকটি জামা পরিধান করে ওই অন্ধ শিশুকে সাথে নিয়ে ঈদগাহের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন বাল্য বয়সে ছিলেন, বাল্য বয়সে থাকা অবস্থায় আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে নিজে জাতের যারা শিশু রয়েছে, নিজের সমস্তরের যারা বয়সের মানুষ আছে, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা মুমিন বান্দার কর্তব্য। প্রিয় হাজির, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে থেকে যিনি সকল বিদ্যা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, বাবার ইন্তেকালের পর তিনি তার বাবার বাগানের পরিচর্যা করছিলেন। এখন একদিন তিনি তার বাবার বাগানের মধ্যে পরিচর্যা করছিলেন, এমন সময় একজন দরবেশ ব্যক্তি ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন একজন বয়স্ক ব্যক্তি, পরিশ্রান্ত ব্যক্তি বাগানের মধ্যে প্রবেশ করলো, তিনি তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়ে ওই মেহমানকে মেহমানদারি করার জন্য তাকে নিয়ে গিয়ে একটি বড় গাছের ছায়া বসতে দিলেন। তখন তাড়াতাড়ি উনি বাহির থেকে এসেছেন সেটা অবলোকন করে তিনি তার আঙ্গুর গাছ থেকে আঙ্গুর নামিয়ে দিলেন। এভাবে ফল ফলাদি নামিয়ে দিয়ে আদর সহকারে ওই আল্লাহর বুজুর্গ বান্দার সামনে বসে তাকে আপ্যায়ন করলেন। ওই আল্লাহর বুজুর্গ বান্দা হযরত ইব্রাহিম কন্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশুর, এই বাল্য বয়সের কিশোরের এই আদর আপ্যায়ন দেখে, আদর সমাদর দেখে তিনি খুশি হলেন। তিনি বিশ্রাম করে যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় তার আস্ত্রের মধ্যে, তার ব্যাগের মধ্যে
তিনি দেখলেন কিছু আছে কিনা। তিনি দেখলেন তার ব্যাগের মধ্যে একটি শুকনো রুটি রয়েছে। ওই শুকনো রুটির কিছু অংশ হুজুর ইব্রাহিম কুন্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে চিবিয়ে ওই হযরত খাজা গরিব নওয়াজ হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দান করলেন। বললেন, বাবা তুমি এটা খেয়ে নাও। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন দেখুন। আপনারা হলে সেটা ঘৃণা করতাম। একজন ব্যক্তির জীবাণু একটি রুটির অংশ, সেটা আমি খাবো, সেটা আমরা নিক্ষেপ করে ফেলে দিতাম। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইব্রাহিম কুন্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া সেই তাবারুক তিনি সানন্দে গ্রহণ করে নিলেন এবং নিজে ভক্তি সহকারে খেয়ে নিলেন। যেই মাত্র হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া তাবারুক খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার সাথে সাথে তার অন্তর্জগতের মধ্যে কম্পন সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জনের জন্য, আল্লাহর মারিফত অর্জন করার জন্য তার মন বেকুল হয়ে পড়ল। এতদিন তিনি শরীয়তের জ্ঞানাদি অর্জন করেছিলেন। যে মাত্র ইব্রাহিম কুন্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবারুক গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে তার মনের মধ্যে একটি পরিবর্তন দেখা গেল। তিনি আল্লাহ তাআলার প্রেমে বিমূঢ় হয়ে গেলেন। তিনি ইব্রাহিম কুন্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর তার বাবার যে সম্পত্তি ছিল, বাগান ছিল, সেই বাগানটিকে বিক্রি করে দিয়ে, তার সমুদয় যা সম্পত্তি ছিল তা বিক্রি করে দিয়ে যে সম্পদ তিনি পেয়েছিলেন ওই সম্পদের বিশাল অংশ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে, মুসাফিরদেরকে, মিসকিনদেরকে, অনাথ অসহায়দের মাঝে বিলিয়ে দিয়ে সামান্য কিছু পাথেয় নিয়ে তিনি আল্লাহর রাস্তায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, নিগাহের ওলি মে তাসির দেখি, বদলতি হাজারো তকদীর দেখি। একজন মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা চাইলে মানুষের ভাগ্যের মূল পরিবর্তন করে দিতে পারেন। এই বুজুর্গ বান্দার তাবারুক গ্রহণ করার সাথে সাথে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, মহব্বত বেড়ে গেল। যার কারণে তিনি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর রাস্তায় মুসাফির হয়ে গেলেন। তিনি দেশে বিদেশে আল্লাহর বুজুর্গ বান্দাদের সান্নিধ্য অর্জনের জন্য তিনি বেরিয়ে পড়লেন। এভাবে তিনি বুখারা, খুরাসান, সমরকন্দ, বাগদাদ বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করলেন। পরিশেষে সমরকন্দের মধ্যে আল্লাহর বুজুর্গ বান্দা হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে গেলেন। হুজুর, আমি আপনার কাছে এসেছি আপনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য। হুজুর উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন এই সন্তান সাধারণ সন্তান নয়। তিনি সাদরে তাকে গ্রহণ করলেন এবং তার শিষ্যত্বের মধ্যে জায়গা দিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য থেকে তার সহচর্যা থেকে ইবাদত বন্দেগী রিয়াজত করছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত বন্দেগী কেমন ছিল এই প্রসঙ্গে বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা দিচ্ছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত বন্দেগী কেমন ছিল, রিয়াজত মুশাহাদা কেমন ছিল। খাজা বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 70 বছর বয়স পর্যন্ত আমি যা দেখেছি, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সব সময় ওযু সহকারে ছিলেন এবং দিনের বেলা কোরআন কারীমের এক খতম কোরআন আদায় করতেন নামাজের মাধ্যমে, যেহেতু তিনি হাফেজে কোরআন ছিলেন। আবার রাতের বেলা এক খতম কোরআন তেলাওয়াত করতেন, নামাজের মাধ্যমে কোরআন খতম করতেন এবং রাতের বেলা নফল ইবাদত বন্দেগী করতেন, দিনের বেলায় রোজা রাখতেন। এভাবে তিনি ইবাদত বন্দেগী রিয়াজত মুশাহাদা করেছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হারুনির সান্নিধ্যে ছিলেন। দীর্ঘ সময় থাকার পর হুজুর উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে
মদিনা মুআজ্জামের মধ্যে মদিনা শরীফে জিয়ারতে হারামাইন শরীফাইন উদ্দেশ্যে গমন করলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীর মধ্যে মদিনা শরীফের মধ্যে মক্কা মুআজ্জামের মধ্যে জিয়ারত করার জন্য গমন করলেন। যেই মাত্র হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে গেলেন, অতি আদব সহকারে গেলেন, জিয়ারত সারলেন। তখন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রওজায়ে আকদাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মেসেজ পেলেন, যে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে এই হাসান চিশতি, তুমি এখানে বসে থাকার জন্য তোমাকে প্রেরণ করা হয়নি, তোমার নির্দিষ্ট একটি দায়িত্ব রয়েছে। তুমি এখানে অবস্থান না করে তুমি সুদূর ভারতবর্ষের আজমিরের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে দিনের প্রচার প্রসার করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফের মধ্যে রাসূলের রওজা আকদাসে জিয়ারত করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস থেকে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার জন্য শুভ সংবাদ আসলো যে তুমি এখানে অবস্থান না করে, তুমি মদিনা শরীফ থেকে অবস্থান না করে সুদূর ভারতবর্ষের আজমির শরীফে চলে যাও। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে তার পীর মুর্শিদ ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিলেন। রওনা দিয়ে প্রতিমধ্যে তিনি ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর তার পীর মুর্শিদের অনুমতি ক্রমে তিনি প্রতিমধ্যে বাগদাদের জমিনের মধ্যে হুজুর শাহেনশাহ বাগদাদ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছুদিন অবস্থান করলেন। কিতাবের মধ্যে লিখছে 57 দিন তিনি অবস্থান করেছিলেন হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার সান্নিধ্যে। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা তাকে একই অবস্থায় একই কথা বললেন, যেই কথা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বললেন, যেই কথা হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজুর গৌস পাক বললেন, এ হাসান চিশতি, তোমার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইসলামের প্রচার প্রসার করা, তুমি আর দেরি না করে সোজা ভারতবর্ষের দিকে রওনা দাও। হুজুর হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা তিনি কখনো ভারতবর্ষের মধ্যে আসেননি। ভারতবর্ষে কিভাবে যাবেন সেই প্রসঙ্গে কিতাবের মধ্যে বলা হচ্ছে, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের রওজা আকদাসের সামনে উপস্থিত ছিলেন, কিছুক্ষণ তন্দ্রা ভাবছিল। যখন তিনি তন্দ্রাস্ত হলেন, নিদ্রা গেলেন, স্বপ্নের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অঙ্কিত আপেল দিলেন, যে আপেলের মধ্যে তিনি মদিনা শরীফ থেকে সুদূর ভারত মহাদেশের মধ্যে কিভাবে আসবেন তার একটি রুট ম্যাপ দেওয়া হয়েছে। হুজুর হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্ন থেকে জাগ্রত হলেন, ওই রাসূলের দেওয়া ওই আপেলটি তার হাতের মধ্যে দেখলেন। তিনি ওই আপেলের ম্যাপ অনুযায়ী তিনি রওনা দিলেন ভারতবর্ষের উদ্দেশ্যে। রওনা দিয়ে প্রতিমধ্যে ইরাক এভাবে প্রতিমধ্যে যে সমস্ত বুজুর্গ আল্লাহর বান্দাদের অবস্থান ছিল, খানেকা ছিল, সেখানে কিছুদিন অবস্থান করেছেন, তাদের সান্নিধ্য থেকে রিয়াজত মেহনত করেছেন, তাদের ফয়জাত বরকত অর্জন করে সুদূর ভারতবর্ষে যখন আগমন করেছেন, আগমন করে তার সাথে 40 জন সহচর ছিল। এই 40 জন সহচরকে নিয়ে তিনি সুদূর ভারতবর্ষের দিল্লির মধ্যে অবস্থান করলেন। দিল্লির মধ্যে যখন পৌঁছলেন, তখন রোদের প্রখর তীব্রতার কারণে বিশ্রাম নেওয়ার জন্য প্রয়োজন ছিল। তারা একটি বাগানের মধ্যে প্রবেশ করলেন, একটি জায়গার মধ্যে প্রবেশ করলেন, ওই জায়গার মধ্যে বসে গেলেন, যে জায়গাটা ছিল ভারতবর্ষের সম্রাট পৃথ্বীরাজের উটের বসার স্থান। তারা সেখানে অবস্থান করার সাথে সাথে রাজা যারা প্রহরীরা ছিল তারা সাথে সাথে এসে বলল, আপনারা এখান থেকে উঠে যান, আপনারা এখানে বসতে পারবেন না, কারণ এটা রাজার যে বাহিনী আছে তাদের বসার স্থান। হুজুর খাজা গরিব নওয়াজ বললেন, কিন্তু আসবে বিকালবেলা, এখনো তো অনেক সময় রয়েছে, আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি। তারা নাচরবান্দা, তারা বললেন, না, আপনি এখানে কিছুতে বসতে পারবেন না, কারণ এটা হচ্ছে আমাদের রাজার উটের বসার স্থান। তিনি বললেন, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তোমার রাজার উট বাহিনী এখানে বসে থাকবে।
হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলে চলে গেলেন। সন্ধ্যাবেলা যখন ওই উটের বাহিনী ওখানে আসলো, উট যখন ওখানে বসানো হলো, এরপর দিন সকালবেলা ওই উটগুলোকে আবার চড়াতে নিয়ে যাবে, নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাবে। যখন রাখালরা প্রহরীরা ওই উটগুলোকে উঠানোর জন্য শত চেষ্টা করলো, চেষ্টা করা সত্ত্বেও ওই উটগুলো ওখান থেকে উঠছে না, তখন পৃথ্বীরাজকে ঘটনা বলা হলো যে হুজুরের ব্যাপার মহারাজ, ঘটনা হচ্ছে এমন, গতকালকে আমরা উটগুলোকে ভালোভাবে বসিয়েছিলাম, কিন্তু আজ সকালবেলা উটগুলো উঠছে না। আর একজন আল্লাহর দরবেশ এসেছিল, ঘটনা খুলে বলার পর ওই পৃথ্বীরাজের মাথার মধ্যে একটি মেসেজ স্মরণ পড়লো। তার পূর্বপুরুষ মহারানী তাকে বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, একজন দরবেশের হাতে তার সিংহাসন, তার রাজত্ব শেষ হয়ে যাবে। তখন তার কাছে সেই ঘটনা মনে পড়লো, সাথে সাথে সে বলল, তোমরা ভুল হয়েছে তোমাদের, ওই আল্লাহর বুজুর্গ বান্দার কাছে তোমরা যে ক্ষমা চেয়ে নাও। তখন ঘটনা অনেক লম্বা, তার কাছে ক্ষমা চেয়ে নিল হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা। তখন তাদেরকে বলেন, ঠিক আছে যাও, তোমাদের উঠে গিয়েছে। যখন এই কথা বলার সাথে সাথে দেখলেন ওখানে যাওয়ার পর আস্তাবলের মধ্যে দেখলো উটগুলো দাঁড়িয়ে আছে, উচ্চস্বরে বলছে সুবহানাল্লাহ। এভাবে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যদি কারামত বর্ণনা করতে যায় তাহলে শেষ হবে না। পৃথ্বীরাজ বারংবার চেয়েছিল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে পরাজিত করার জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় হিন্দুরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা সুশীতল ছায়া তারা আশ্রয় নিচ্ছে, এটা দেখে বারংবার চেষ্টা করেছিল। প্রথমবার তার একজন ব্যক্তিকে পাঠিয়েছিল, যার নাম ছিল রাজা পৃথ্বীরাজ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য, যার নাম রামদেব, ওই রামদেবকে পাঠিয়েছিল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কলা কৌশলের মাধ্যমে, জাদুর মাধ্যমে তাকে পরাস্ত করার জন্য। কিন্তু যখনই ওই রামদেব খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সান্নিধ্যে গেলেন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকে ঝলক পড়তে ওই রামদেব সাথে সাথে খাজা গরিব নওয়াজের চরণ যুগলে উঠিয়ে পড়ল এবং কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে রামদেব যখন কলমা পড়ে নিল, তার নাম হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা রাখলেন মোহাম্মদ সাদি। এভাবে পরক্ষণে পৃথ্বীরাজ আরেকজনকে পাঠিয়েছিলেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করে মোকাবেলা করার জন্য, পরাস্ত করার জন্য একজন পুরোহিতকে পাঠিয়েছিল। ওই পুরোহিত ব্যক্তি যোগী জয়পাল কে যখন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো, ওই ব্যক্তি অনুরূপভাবে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার কাছে সান্নিধ্যে আসার সাথে সাথে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকে ঝলক পড়তে ওই ব্যক্তিও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার চরণের মধ্যে লুটিয়ে গেল এবং সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির নাম দিয়েছিল আব্দুল্লাহ। এভাবে ঘটনা অনেক লম্বা। এভাবে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আদর্শের মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড্ডীয়ন করেছিলেন। ইভেন যুগী জয়পাল রাজা পৃথ্বীরাজ যখন বিষয় খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের উপর যখন অত্যাচার শুরু করলো, তখন যুগী রাজা পৃথ্বীরাজকে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা মেসেজ দিলেন যে তোমাকে মুসলমান বাহিনীর হাতে তোমাকে সুপর্দ করলাম। এই কথা বললেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা চিঠির মাধ্যমে, চিরকুটের মাধ্যমে রাজা পৃথ্বীরাজকে বললেন। আর ওদিকে সম্রাট শাহাবুদ্দিন গুরি, সুলতান শাহাবুদ্দিন গুরি এর পূর্বে আরো বেশ কয়েকবার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, কিন্তু রাজার সাথে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর একদিন শাহাবুদ্দিন গুরি স্বপ্নে দেখলেন যে একজন আধ্যাত্মিক মহাপুরুষ তাকে বলল, এখন তোমার সময় হয়েছে,
তোমাকে আমি ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। এই সংবাদ এই স্বপ্ন দেখার সাথে সাথে সুলতান শাহাবুদ্দিন বুড়ি ভারতবর্ষে পুনরায় আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। আর সিদ্ধান্ত মোতাবেক ভারতবর্ষে আক্রমণ করলেন। রাজা পৃথ্বীরাজ তার সৈন্যবাহিনীকে নিয়ে ওই যুদ্ধের মধ্যে লিপ্ত হলেন। এক পর্যায়ে দেখা গেল তাদের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল এবং শাহাবুদ্দিন বুড়ির হাতে সবাই পরাজিত বরণ করলো। রাজা জয়পাল এই অবস্থা দেখে সে রাজা পৃথ্বীরাজ তার পালানোর চেষ্টা করলো, কিন্তু প্রতিমধ্যে হযরত সুলতান শাহাবুদ্দিন বুড়ির যে সৈন্যবাহিনী ছিল তাদের হাতে ধরা পড়লো এবং তার ইন্তেকাল হলো ওই সৈন্যবাহিনীর হাতে। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাকে জীবিত অবস্থায় মুসলিম বাহিনীর হাতে অর্পণ করলাম, সেটা বাস্তবে রূপান্তরিত হলো। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ভবিষ্যৎবাণী রূপান্তরিত হওয়ার পর সুলতান শাহাবুদ্দিন বুড়ি যখন ভারতবর্ষ বিজয় করলেন, বিজয় করার পর যখন আজমির শরীফ আসলেন, আসার পর ওখানে নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষে যখন দেখলেন ইমামতি যিনি করছেন চেহারা যখন দেখলেন, তিনি সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন। তিনি তার স্বপ্নের মধ্যে যে আধ্যাত্মিক পুরুষকে তিনি দেখেছেন, এই আধ্যাত্মিক পুরুষ হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। তখন তিনি তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করলেন এবং তার কাছে কিছুটা অবস্থান করে তিনি তার রাজ্যে আবার ফিরে গেলেন। আর তার প্রতিনিধিকে ভারতবর্ষের কুতুবউদ্দিন আইবেককে ভারতবর্ষের দায়িত্ব অর্পণ করে তিনি চলে গেলেন। এভাবে ভারতবর্ষের মধ্যে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি হচ্ছেন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আদর্শ, তার জীবন আমাদের সকলকে জানা দরকার, কারণ তিনি হচ্ছেন ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে অগ্রদূত ছিলেন ভারতবর্ষের মধ্যে। তার জন্য তার জীবন আদর্শ সকল মুসলমানের ভারতবর্ষের, বিশেষত ভারতবর্ষের মুসলমানদের জানানো আবশ্যক। সকলে চেষ্টা করবেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার জীবনের উপর অনেক বই বের হয়েছে, সকলে চেষ্টা করবেন পড়ার জন্য। আর ভারতবর্ষ কিভাবে বিজয় হয়েছে, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার কি অবদান ছিল, সেগুলো বিভিন্ন জীবনী গ্রন্থের মধ্যে রয়েছে। এভাবে বর্ণনা করতে গেলে আরো অনেক সময় প্রয়োজন, যদি সময় সুযোগ হয় অন্য সময় বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের পথের অনুসরণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যেন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর থেকে যারা এসেছে, আমি আল্লাহ তাআলা যারা সন্তুষ্টি অর্জন করেছে, তুমি আল্লাহর হে বান্দারা তোমরা আমার ওই প্রিয় ভাজনদের পথের অনুসরণ করো। তারা যে পথে চলেছে, তারা যেভাবে চলেছে, তারা নিজেদের জীবনকে যেভাবে সাজিয়েছে, তোমরা তোমাদের নিজেদের জীবনকে সেভাবে সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর আউলিয়া কিরামের আদর্শের উপর নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা